রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো নতুন বছরে বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো তোমরা সবাই নতুন বছরে নতুন একটা দিনে আমাকে সবাই সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো তোমরা না চাইলে আমি তো এগোতে পারবো না। তোমরা নতুন বছরে আমাকে প্লিজ তোমরা সবাই মিলে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ঝাড় দিয়ে শুরু করছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আরও কি কাজ আছে সেগুলো সেরে নেবো। আমার কিন্তু চান করে আরতি করে গোপাল সোনাদের সাজিয়ে গুছিয়ে ভোগ লাগিয়ে তারপরে আমি বাসি কাজ সারছি। তো এখন বাসি কাজ সেরে নিয়ে তারপরে চলো আরও কি কি আছে সেগুলো করব, বাজার আনতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো তারপরে চলে আসলাম, দেখো আমি বাসন মাজতে। তো বাসন মেজে তারপরে যাব আমি বাজার আনতে। আর খাওয়া দাওয়া তো এখনও হয়নি, তো হবে। তো চলো বাসনটা মেজে নিই, তারপরে আবার আসছি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে গুছিয়ে রেখে দেবো জল ঝরিয়ে। তো দেখো আমার সব তো ধোয়া হয়ে গেছে, দেখো এতগুলো বাসন ছিল আজকে। তো ধুয়ে নিয়ে সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে দেখো চলে এসেছি আমাদের গোপাল সোনাদেরকে দর্শন করাতে। দেখো কেমন লাগছে তোমাদের। তো ওদের এই ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দেখো আমার গিরিশোনার কত সুন্দর লাগছে, আর গোমাতাকেও কত সুন্দর লাগছে দেখো, আর কানাকে তো পুরো অপূর্ব লাগছে। তো তোমাদের কেমন লাগলো? তো বন্ধুরা, সকালে সব কাজ সেরে নিয়ে এখন আসলাম তোমাদের সামনে। তো বাজার করে নিয়ে এসেছি, বাজার কিচ্ছু ছিল না সবজি টবজি। তো খালি আলু নিয়ে এসেছি আর একটা বাঁধাকপি আর পাঁপড় নিয়ে এসেছি। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। আর দেখো সকাল থেকে ঠান্ডা ছাড়ছে না, এখনও আমি দেখো চাদর গায়ে দিয়ে আছি। তো মেঘলা মেঘলা আছে, তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো রান্নাবান্না সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তারপরে চলে এসেছি দেখো এই যে রান্নাবান্না করতে। তো আজকের সবজি বিশেষ কিছু ছিল না, খালি এই দেখো পাঁপড় ভাজা করছি। তো পাঁপড়ের তরকারি করব। তো চলো পাঁপড়ের তরকারিটা বানিয়ে নিই। তো এইভাবে যখন কিছু না থাকবে তখন পাঁপড়ের তরকারি এইভাবে বানিয়ে নিলে তো খেতেও খুব সুন্দর লাগবে। আর তখন মনে ভাবনা হবে যে না কিছু একটা তো আছে, পাঁপড় থাকলে তুমি শুধু আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিতে পারবে। তারপরে আলুগুলো ভেজে নিলাম, পাঁপড়গুলো ভেজে নিলাম, নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আর তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে টমেটো আদা তো সব কিছু দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা কটা। তো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু জল দিয়ে না ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো নিয়ে তারপরে সেই যে ভাজা করা রেখেছিলাম আলুগুলো, তো ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম, আগে লবণ দিইনি তো এখন দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর রং এসে গেছে দেখো। তো এখন আমি জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। তো আলুটা তো ভাজা আছে, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এখন দেবো না, সব আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে পাঁপড়গুলো দেবো। তো দেখো তোমরা একবার এইভাবে পাঁপড়ের তরকারি করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো দেখো আমি তো নিরামিষ বানাচ্ছি, তোমরা যেরকম বানাতে চাও সেইভাবে বানাবে। তারপরে দেখো গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এখন দেখো আলুগুলো একটু ভেঙে দিয়েছি আর তারপরে পাঁপড়গুলোই দিয়ে দিলাম।
তো পাঁপড়গুলো দিলে না মানে ঝোলটা পুরো টেনে নেবে, তো সেই হিসাবে কিন্তু জলটা রাখতে হবে, আর নাহলে সব ঝোল টেনে নেবে। তো দেখো তারপরে দেখো ওই তরকারিটা নামিয়ে নিয়ে আর কড়াইটা আবার একটু ধুয়ে পরিষ্কার করে তেলটা দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। তো এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তো বাঁধাকপিটা ভাজা করে নেব। বাঁধাকপি ভাজাটাও খুব সুন্দর লাগে খেতে। বাঁধাকপি মটরশুঁটি দিয়ে করলেও ভালো লাগে, আর এমনি ভাজা করলেও ভালো লাগে। তো দেখো তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভোগ লাগিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। তো চলো, তোমাদের দাদাভাই আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি। বেশি কিছু রান্না করিনি, তো চলো তাও তোমাদেরকে দেখাই কি করেছি। তো চলো। তো দেখো, এখানে বাঁধাকপি ভাজা করেছি, আর এখানে পাঁপড় আলু দিয়ে তরকারি করেছি, আর এখানে ভাত আছে, আতপ চালের ভাত। তো দেখো, এই পাঁপড়ের তরকারি করেছি, কোনো সবজিই ছিল না। তো দোকানে গিয়ে দেখি কিছু সবজিই নেই, খালি আলু আর আমি একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছিলাম আর পাঁপড়টা। আর পাঁপড়ের তরকারির সাথে না এই আতপ চালের ভাত খেতে না খুব সুন্দর লাগে। আর আমাদের এখানে আতপ চালটা এত সুন্দর, কেউ বুঝবে না যে এটা আতপ চাল, সবাই ভাববে যে এটা আতপ চাল না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে সন্ধেবেলা। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা। তো আমার সব কিছু কাজ সারা হয়ে গেছে, সন্ধে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা সব কিছু হয়ে গেছে। তারপরে গোপাল সোনাদের ভোগ লাগিয়ে এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো চলো, এখন আমি জব করব, তো তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তারপরে দেখো আমি জব করছি সন্ধেবেলায়। তো জব করে নিই, সন্ধেবেলাটা একটু ভগবানের নাম নিতে নিতে সময়টা কাটাই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, গুড নাইট।